তাহলে আপনার কি নাম ছিল তখন যখন হিন্দু ধর্ম পালন করতেন? তখন সুশান্ত ছিল, সুশান্ত ছিল। আর এখন কি নাম? এখন সালাম, আব্দুল সালাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভারপ্রাপ্ত নবাব ইউটিউব চ্যানেলে আজকে কিন্তু একটু ভিন্ন ধরনের একটা ভিডিও আমি দিতে যাচ্ছি। ভিন্ন ধরনের ভিডিও বলতে কি হচ্ছে, সৌদি প্রবাসী আমার ভাই হচ্ছে আপনার ইনামুল হক, উনি আমাকে 5,000 টাকা পাঠাইছে। ওই 5,000 টাকা 5টা ব্যক্তিকে দিতে বলছে। তো আমি ঘুরে ঘুরে যারা গরিব মানুষ আসলেও দিন আনে দিন খায়, যারা চলতে পারে না, তাদের উদ্দেশ্যে কিন্তু আমি কিছু বাজার করার জন্য কিন্তু আমি দোকানে আসছি। আসসালামু আলাইকুম ভাই, আপনার কাছে ছোলা আছে তো না? কত করে কেজি ছোলা? 110। আচ্ছা, আমাকে 1 কেজি ছোলা দিবেন। আর চাউল কত করে কেজি? 63। আচ্ছা, আপাতত তাহলে আপনি 1 কেজি ছোলা মাপবেন, 5 কেজি চাউল, আর 1 কেজি সয়াবিন তেলের বোতল, এগুলো দিয়ে আপনি করবেন হচ্ছে। দর্শক বন্ধুরা, যাকে দিতে যাচ্ছে তার নাম হচ্ছে আব্দুল সালাম। ওই সালামের একটা করবেন আপনি। হ্যাঁ, স্লিপ করবেন কয় টাকা হচ্ছে। হ্যাঁ, তারপরে আপনার সাথে আমি কথা বলবো, আপনি মাপতে থাকেন। হ্যাঁ, 5 কেজি চাউল ডবল ব্যাগ দিন ভাই। মুড়ি ভাই, মুড়ি কত করে কেজি? তাহলে মুড়ি দেন 1 কেজি। তাহলে ভাই হচ্ছে চাউল 5 কেজি, তেল 1 কেজি, আর হচ্ছে ছোলা 1 কেজি, মুড়ি। আপনি একটা হিসাব করেন আপনার কয় টাকা হয়েছে। কত ভাই? 690। দেখি দেন। তো যাই হোক ইনামুল ভাই, আমি যে কয়টা সদাই নিছি তার মধ্যে এখানে 690 টাকা একটা স্লিপ হয়েছে। আর বাদ বাকি 310 টাকা। এই 310 টাকা আমি তার হাতে নগদ তুলে দেবো, যাতে অন্য বাজার করে খাইতে পারে। ভাই এই যে নেন, 690 হয়েছে। 690 আর 10-এ 700, 800, 900, 1000। তাহলে আমার থেকে 310 টাকা পাচ্ছে, ও কাঁচা বাজার করে খাবে। ঠিক আছে, আপনাদের এখন ওই বাড়িতে নিয়ে যা দেখাবো। তো সুপ্রিয় দর্শক, চলে আসলাম সেই সালাম চাচার বাড়ি। দেখেন কি অবস্থা। আসেন আমার সাথে, আসেন চাচা। সালাম চাচা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আসেন। খুঁজতে খুঁজতে চলে আসলাম। আচ্ছা, আসেন ভাই। ভালো করেছো, গরিব মানুষের বাড়িতে আইতো, ভালো করেছো। তাহলে আপনার শরীরের কি অবস্থা? আমার শরীর ভালো না বাবা, আমি তো এই দেখেন আইসি বসে রয়েছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা এটা কি আপনার বাড়ি? রাতে যে এই ঘর আমার, কোনটা? এই যে, এইটা? ও এইটা না? হ্যাঁ এই ঘর। তো আপনার এদিকে আসেন। তো আপনার কে কে আছে এখানে? এইখানে আছে এখন আমার বউ, এদিক ঘোরেন, এদিক ঘোরেন। বউ আছে, সাওয়াল আছে। ও ছেলে। সাওয়াল তো নাই, সাওয়াল তো অন্য জায়গায় গেছে। এখন লাঠি আছে, লাঠি আছে। আচ্ছা, আপনার ছেলে কি কাজকর্ম করে? ও ভ্যান চালায়, ওকে কিস্তি, খুব বেলা কিস্তি, বৌমা তুলে নিয়ে চলে যাচ্ছে। কিস্তি? ও, তাহলে ছেলে কয়টা আপনার? একটাই, আর মেয়ে? মেয়েও একটা। মেয়েও একটা। তো দর্শক বন্ধুরা, মানে যাকে দেখতে পাচ্ছেন, এ একদম অসহায় মানুষ। আমার সাথে কথা হয়েছে আজকে সকালে, তাই না? হ্যাঁ, তো শোনেন চাচা, হ্যাঁ, এই যে আপনার জন্য কিছু জিনিসপত্র নিয়ে আইছি। হ্যাঁ, হচ্ছে 5 কেজি চাউল আছে, 1 কেজি সয়াবিন তেল, হ্যাঁ, 1 কেজি ছোলা, হুম, আর হচ্ছে যে মুড়ি আছে, হ্যাঁ, মানে ইফতারের জন্য। হ্যাঁ, তখন কথা হচ্ছে কি, সৌদি আরবে থাকে, তার নাম হচ্ছে ইনামুল ভাই। ওই হ্যাঁ, ইনামুল ভাই হচ্ছে আমাকে 1,000 টাকা পাঠাইছে আপনার জন্য। আচ্ছা,
তাহলে 1000 টাকার থেকে আপনার কাছে এই যে ধরেন, এটাকে ধরেন, আচ্ছা, আল্লাহ দোয়া করুক, সুখে রাখুক ওকে। এটাও ধরেন। হ্যাঁ। চাচা, হ্যাঁ? আপনি এই জিনিসগুলো এই জায়গায় রাখেন। আচ্ছা বাপ, এই জায়গায় রাখলাম, আমার ঘরের ভিতর চলেন বাপ। দর্শক বন্ধুরা, আমার ঘরটা ভাই দেখেন একটু একটু। ঘরটা একটু দেখান যে পরিবেশটা কি। এই দেখেন আমার ঘরের ভিতর আসেন, আমি দেখাচ্ছি। এ- ঘর একবারে ভাঙা চুরা একবারে। দেখেন আসলে পরিস্থিতি খুব খারাপ, কারণ অবস্থা খারাপ। আসেন, ঘরের ভিতরে উঠে আসেন। সমস্যা নাই চাচা, আসেন বাইরে আসেন, একটু কথা বলি। দেখেন ভাই, সাবধান, ঘরের ভিতরে এসে একটু দেখেন, আসতে নামেন, আসতে নামেন। আমার পায়ের লিয়ান। তো যাই হোক, আপনার জন্য 1000 টাকা বাজেট ছিল, হ্যাঁ তার মধ্যে থেকে আপনার জন্য 690 টাকার হচ্ছে সদাই কিনছি আমি, হ্যাঁ মানে এগুলো মাল সামানা দিয়ে। হ্যাঁ। আর হচ্ছে এই 1000 মিলতে হ্যাঁ। আপনার 310 টাকা লাগে। আচ্ছা। আচ্ছা, এই 310 টাকা আপনাকে আমি নগদ দেবো। হ্যাঁ। এই 310 টাকা দিয়ে আপনি কি করবেন, হয়তো বা কাঁচা বাজার করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কাঁচা বাজার করে আপনি খাবেন। আচ্ছা আর এই যে এটা দেখেন ইনামুল ভাই, আপনার যে 1000 টাকা আমি মিল করে দিছি, 310 টাকা দিছি। আর হচ্ছে যে এখানে কিছু সদাইপাতি আছে, তেল থেকে শুরু করে চাউল পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন। তো যাই হোক চাচা, বলেন বাপ। আপনি, আমি একটু শুনছি যে আপনি নাকি অন্য ধর্মী ছিলেন, হ্যাঁ মানে হিন্দু ধর্ম থেকে আপনি মুসলিম ধর্ম হচ্ছে গ্রহণ করছেন। হ্যাঁ হ্যাঁ তো আসলে এই বিষয়টা নিয়ে যে আপনি যে মুসলিম ধর্ম যে গ্রহণ করলেন, হ্যাঁ। তাতে আপনার কি মনে হয়? আমার ভালো মনে লাগে, মুসলিম ধর্মটা ভালো লাগে। আচ্ছা, এটা কি আপনার বাপদাদার সম্পত্তি? না, এটা আমার বাপ দাদার সম্পত্তি নাই, আমার ওই যে শালাদের এইটুক দিয়েছে, এইটুকের ভিতর আমি রয়েছি। ও আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে আপনার শ্বশুর বাড়ি। হ্যাঁ, আর তাহলে আপনার হচ্ছে অরিজিনাল যে বাপদাদার ভিটা কোথায়? সে হয়তো আপনার করলাম ভারতে। ভারতে, মানে ইন্ডিয়ার মধ্যে পড়ছে। হ্যাঁ, তাহলে আপনার কি নাম ছিল তখন যখন হিন্দু ধর্ম পালন করতেন? তখন সুশান্ত ছিল, সুশান্ত ছিল। আর এখন কি নাম? এখন সালাম, আব্দুল সালাম। তো যাই হোক সুপ্রিয় দর্শক, আসলে এটাই বাস্তব, কারণ ধর্ম এমন একটা বিষয়, ইসলাম ধর্ম, যাতে আছে শান্তি। এই ধর্মতে যারা হচ্ছে অনুসারী হয় তাদের জীবনটাই শান্তিতে থাকে। তো যাই হোক, ইসলাম ধর্মের শান্তি ধর্ম দেখে কিন্তু একটা হিন্দু চাচা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করছে হ্যাঁ বাপ, হ্যাঁ আপনার ভালো লাগাতে, তাই না? হ্যাঁ বাপ। তো আমি যাই হোক হিন্দু আপনারা ধর্ম- দেখতে পাচ্ছেন। হ্যাঁ বলেন। হিন্দু ধর্ম আমি পছন্দই করিনি বাপ। ও আচ্ছা আচ্ছা। আমি ছোট থাকতেই আমার মামু, একটা ধর্ম মামু ছিল, তার কাছে মামু ছিল। আবার যুদ্ধ লাগলো, যুদ্ধের বছর চলে আসলো। তার মানে আপনি ওই 71-এর সময় এখানে আসছেন এই এলাকাতে, হ্যাঁ। এরপরে আর ওখানে যান নাই? না, আপনার যে ওখানে যে পরিবার আছে কি? পরিবার একটা ভাই ছিল, এখন মরে গেছে, কি বাইচে আছে তাও কইব না। মানে এদিকে কোনো যোগাযোগ নাই? না, আমার এই এলিয়ে গেলালি আমি আসি এই জায়গায়। যাই হোক, না থাকেন, সমস্যা নাই। তো দর্শক বন্ধুরা দেখেন, এই যে একটা বৃদ্ধ মানুষ বা তার এই যে থাকার একটা জায়গা, আপনারা যদি ইচ্ছা করেন তাহলে এই চাচার মানে পাশের দ্বারায় কিন্তু অনেক কিছু করা যায়। ওই যে একটা কথা আছে না যে চাচা, যে 10 মিলে করি কাজ, হারে যেতে নাহি লাজ। হ্যাঁ তা আপনারা 10 জন যদি তাকে সাপোর্ট করেন, এই একা কিন্তু সামলাইতে পারবে না। না তো আমারও বিশ্বাস আপনারা অবশ্যই তার পাশে থাকবেন। আর এই যে ইনামুল ভাই যে ছিল, ইনামুল ভাই বলতেছি অবশ্যই আপনি কিন্তু এই চাচার পাশে থাকবেন। আর আপনার যতটুকুন দায়িত্ব আমাকে দিবেন ততটুকুন আমি পালন করে যাব। কারণ আমার হচ্ছে এই জায়গা থেকে একটি টাকা আমার যদি মারি খাইছে, এটা হচ্ছে না আমার না না, হারাম হবে। আপনি আমাকে আরো দিয়েছেন। আমার এটা কিন্তু হারাম হবে। তো যাই হোক, এমন না যে আমাকে কেউ টাকা দিচ্ছে ওখান থেকে আমি রাখতেছি তাকে দিচ্ছি না। 1000 টাকা বাজেট ছিল, আমি এখানে হচ্ছে 690 টাকার হচ্ছে কিছু মাল সামানা কিনা হয়েছে। আর 310 টাকা বাঁচছে, 310 টাকা পর্যন্ত আমি দিয়ে দিছি। আমি যে আসছি ভ্যান ভাড়াটা কিন্তু আমি রাখি নাই। তো চাচা, হ্যাঁ? এই লাস্ট কথা, হ্যাঁ। এই যে ইনামুল ভাই আপনাকে যে এই যে সহযোগিতা যে করলো, হ্যাঁ। তার জন্য কিছু কথা বলেন। আল্লাহ ওকে সুখে রাখুক। আল্লাহ আমার যেমনি আমাকে আমি চলতে পারতেছি না, আল্লাহ উনি বাল বাচ্চা যত আছে আল্লাহ সুখী রাখুক, ভাই যেন ভালো থাকে। হ্যাঁ, এটাই। আর এইটাই। যেহেতু দূরে রয়েছে, মানে আমার বাংলাদেশে না, কিন্তু উনি তো। সৌদি আরবে থাকে। আল্লাহ জানে আপনাকে ভালো রাখে, সুখে রাখে। আর আমি যে অসহায় মানুষ, আপনার কাছে হাত বাড়াইছি, আপনারা সাহায্য করতেছেন, এটাই যেন আমাকে আল্লাহ আপনারে আরও কিছু করতে দেয়, এইটাই আমি চাই। আমি তার মানে আল্লাহ যাতে ওদেরকে আরো বেশি বেশি দেয়, আর ওরা যাতে আপনাদেরকে দিতে আমাকে পারে, দিতে পারে। এটাই।
কি কব এখন, আমার তো চলতে পারতেছি নি, আমার তো অবস্থা আপনিও দেখছেন। তা আসলে আমার কোনো পথ নাই বাপ। এটাই। তো যাই হোক সুপ্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। যদি আপনাদের ইচ্ছা হয় এই ঘরটা ধরনের, দেখতেছেন, আমি ঘরটাই সাইতে তুলতে পারতেছি না। আচ্ছা দেখি কি করা যায় আপনার জন্য। তো সুপ্রিয় দর্শক, যদি মনে আমার চায়, এনামুল ভাই যাতে সুখে থাকে, শান্তিতে থাকে, এইটাই আমি আর কম। আমাকে যেন আরো দিলি জানি দিবির পারে। হ্যাঁ এইটা এটা যাতে আপনার পাশে দাঁড়াইতে পারে। হ্যাঁ, আমার পাশে জানাই যে তিনি দাঁড়াই যাবে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ।